আসসালামু আলাইকুম ভাই। দেশের পুলিশ নিয়ে আসলে কে কি বলুন, দেখুন এই যে গলিটার ভিতরে গাড়িটা করে রাখছে, এইখানে মামলা দেওয়ার কোনো যুক্তি আছে? দেখেন, একটা গলি, একটা নিরিবিলি একটা গলি, ধানমন্ডি বনানী কবরস্থানের ভিতরে, এইখানে মনে করেন যে আপনার এই আইসা এই চোরগুলো মনে করেন যে মামলা দেওয়া শুরু করে দিচ্ছে। এটা কিসের যুক্তিতে, কিসের ভিত্তিতে পড়ে যে একটা গাড়ি রেখে সে মানে কোথায় রাখবে গাড়িটা? বাংলাদেশে তো এমনিতে যানজটপূর্ণ এলাকা, গাড়ি রাখার তেমন কোনো জায়গা নাই। তার উপরে যে গুলশান বনানীতে আসলে যদি একটা গাড়ি, একটা সাপোজ ধরেন যে একটা গাড়ি এখানে পার্ক করে রেখে দিয়েছে, এখন আইসে যদি বলে গাড়িটা 5,000 টাকা মামলা দেবে, গাড়িটা কই রাখবে? হয়তো কোনো একটা অফিসে আসছে, বা হয়তো 5-7 মিনিটের জন্য গাড়িটা এখানে দাঁড়ানোর প্রয়োজন, আইসা মনে করেন একটা মামলা দিয়ে চলে যাবে, বুঝছেন? এই দেশের মানে এই পুলিশগুলো আসলে কখনই ভালো হবে না। এই কারণে দেখবেন মানুষজন এই যে কমন বক্সে আইসে পুলিশগুলোর ইচ্ছা মতন ঝাড়ে আইসে, কোনো সমস্যা হলে, বা অনেক সময় দেখবেন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ পড়ে থাকে, বা অনেক সময় মারাও যায়, তারপরে দেখবেন মানুষ আইসা ওই হাসাহাসি করে এগুলো নিয়ে। কেন করে? কারণ এদের আসলে কর্মফল ভালো না ভাই, বুঝছেন? কারণ ওরা যেই হারে মানে বিরক্ত শুরু করতেছে আমাদেরকে, যারা গাড়ি চালায় বর্তমানে, মানে প্রচুর সমস্যা করতেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই গাড়ি সবাই যার যার নিজ নিজ সেফটি মতন হেফাজতে গাড়ি রাখবেন। কারণ এই চোরগুলো না, ওরা টাকার জন্য সব কিছু করতে পারে। কেন তো এখানে এই গলির ভিতরে, এখানে না কোনো মেন রোড, না কোনো যানজট, হ্যাঁ, তারপর ওরা যে এভাবে মামলা টামলা দিয়ে, মানে মামলার হুমকি দিয়ে আপনি ওদেরকে 500-1,000 টাকা ধরাই দিবেন, দেখবেন মামলা দিব না। যখন আপনি টাকা দিবেন না, তখন আপনাকে একটা 5,000 টাকা মামলা সিরিপ ধরাই দিয়ে দেবে। তাই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গাড়িটা খুব সুন্দর না?